সালাম আলাইকুম। থামেন কাঠ বাবা তারেক রহমান। এখন মানুষের মাঝে এই স্লোগানটা ব্যাপক প্রচারিত হচ্ছে এবং ব্যাপক আলোড়ন তুলেছে, ব্যাপক আলোচিত হচ্ছে যে কাঠ বাবা নামে এখন তারেক রহমানকে সম্বোধন করতেছেন। কারণ উনি যেখানে যাচ্ছেন সেখানে একটা কার্ড বের করতেছেন। উনি বাংলাদেশে আসছেন, আসার পরে উনি শুরু করলেন ফ্যামিলি কার্ড দিয়ে। ফ্যামিলি কার্ড দিলেন, তারপরে দিলেন কৃষক কার্ড, তারপরে দিলেন হেলথ কার্ড, তারপরে আজকে উনি যশোরে গিয়ে সেখানে ঘোষণা দিয়েছেন যে যেসব নারীরা এই রান্না বান্নায় কষ্ট করতেছেন তাদেরকে এলপিজি কার্ড দিবেন। এলপিজি কার্ড দিলে কি হবে? তাহলে এই কার্ড দিলে আপনি এলপি গ্যাস পাবেন বা সিলিন্ডার গ্যাস পাবেন। তো এখন এটা নিয়ে মানুষ ব্যাপক ট্রল করতেছে যে উনি একের পর এক কার্ড দিচ্ছেন। বাংলাদেশের মূল সমস্যাগুলি কার্ড না, মূল সমস্যাগুলিতে যেতে হবে। এই যে মানুষ এখন কারেন্ট পাচ্ছে না, পুরো দেশব্যাপী গ্রাম অঞ্চলে যেখানে বন্দি সেখানে মানুষ বলতেছে যে 24 ঘন্টা, কোথাও বলতেছে 18 ঘন্টা কারেন্ট থাকে না, কোথাও 16 ঘন্টা বলতেছে কারেন্ট থাকে না, কোথাও বলতেছে 20 ঘন্টা কারেন্ট থাকে না। এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে লোডশেডিং এ। আপনি কারেন্ট দেন, কারেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। আপনি আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা আছে, আপনি অর্থনৈতিক অবস্থাটাকে উন্নতি করেন, অর্থনৈতিক অবস্থার যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করেন। আপনি দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আপনি দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখেন, নিয়ন্ত্রণের ভিতরে রাখেন। যেগুলি শেখ হাসিনাকে সবচেয়ে অজনপ্রিয় করছে, 1 নম্বর হলো দ্রব্য মূল্যের জন্য, 2 নম্বর হলো সাদাবাজি টেন্ডারবাজির জন্য, 3 নম্বর হলো ঘুষ দুর্নীতির জন্য, 4 নম্বর হলো সন্ত্রাসের জন্য, 5 নম্বর হলো দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, আপনি পাচার বন্ধ করেন। আপনি 6 নম্বর হলো দেশের এই যে ঋণ খেলাপি যেগুলি আছে, আপনার ঋণ খেলাপিগুলি বন্ধ করেন। দেশের এক কথা হলে বড় বড় সমস্যাগুলি বাদ দিয়ে আপনি কি কৃষক কার্ড নিয়ে ঘুরতেছেন, কি ফ্যামিলি কার্ড নিয়ে ঘুরতেছেন, আজকে ঘোষণা দিয়েছেন এলপিজি কার্ড, মানুষ এগুলি নিয়ে হাসি ঠাট্টা করতেছে, মানুষ এগুলি স্লোগান দিচ্ছে, আপনারা এখন কার্ড বাবা বলে ডাকতেছে। আপনি আবার কখন কোন কার্ড বের করেন, কিছুদিন পরে হয়তো মানুষ ট্রল করতেছে যে আপনি একটা কার্ড নিয়ে আসবেন, বলবেন এখন যারা ব্যাচেলার আছে, যেসব ছেলে মেয়ে, আমরা ছেলে হইলে ছেলেদেরকে কার্ড দিব, কার্ড দিলে তারা বউ পাবে। মেয়ের যেসব মেয়েরা ছেলে পাচ্ছে না তাদেরকে কার্ড দিব, যেসব মেয়ের এখনো বিয়ে হয়নি তাদেরকে কার্ড দিব, কার্ড দিলে তারা ছেলে পাবে। কারণ সেগুলি ট্রল করতেছে যে এরপরে আবার কোন কার্ড বের করেন, একের পর এক কার্ড। এই কার্ডের রাজনীতি, অপরাজনীতি, এগুলি বন্ধ করেন। এগুলি মানুষ বুঝে, এগুলি মার্কেট খাবে না। মার্কেট যেটা খাবে, মানুষ যেটা পছন্দ করবে, যেগুলি আপনাদের জনপ্রিয়তা বাড়াবে, সেগুলি হলো সন্ত্রাস বন্ধ করেন। মানুষ সন্ত্রাসে অতিষ্ঠ। ছাত্রদল, যুব দলের এইসব এই যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতেছে, এগুলি বন্ধ করেন। এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা ব্যাপক, এই যে জুবাইরকে এবং মোসাদ্দেককে যে শাহবাগ থানার ভিতরে ছাত্রদলের ফলাফল মব করে থানার ভিতরে হামলা করছে, এগুলি মানুষ পছন্দ করে না, এগুলি বন্ধ করেন। নেত্রকোনা জেলায় জামায়াতের এমপি মোস্তফার উপর হামলা চালিয়েছে, এগুলি বন্ধ করেন। বিভিন্ন জায়গায় সাদাবাজি করতেছে আপনার দলীয় লোকজন, এগুলি মানুষের ক্ষোভে তৈরি হচ্ছে, এগুলি বন্ধ করেন। সাদাবাজি বন্ধ করেন, লুটতরাজগুলি বন্ধ করেন। তাইলে আপনারা মানুষের মন পাবেন, জনপ্রিয়তা পাবেন, জনসমর্থন পাবেন। আপনারা এক টার্ম না, কয়েক টার্ম ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি এই কাজগুলি বাদ দিয়ে আকামগুলি করেন, এই যে কার্ডের রাজনীতি করেন, এগুলি ঘুরেন, এই যে এখন মানুষ, আপনারা এত দ্রুত জনপ্রিয় হয়ে যাবেন এবং এত বিতর্কের মুখে পড়বেন এত দ্রুত, এটা কেউ কল্পনা করেনি, ভাবেও নি। মাত্র 2 মাস হয়েছে আপনাদের, আপনাদের এত সমালোচনার মুখে পড়ে গেছেন, আপনারা এত জনরোষের মুখে পড়ে গেছেন। অতীতে কোন সরকার এইভাবে এত দ্রুত জনরোষে পড়েনি। এইসব কার্ডের গেম মানুষ বুঝে, এগুলি পুরনো গেম, এগুলি শেখ হাসিনা করে গেছে। এই যে ফ্যামিলি কার্ডের নামে নতুন করে এটা আনছেন, ফ্যামিলি কার্ড, ওটা শেখ হাসিনা 2 কোটি দিয়ে গেছে। আপনি কৃষক কার্ড দিয়ে আপনার এই যে ছাত্রদল, যুব দল, বিএনপি, এদেরকে যে এগুলি দিচ্ছেন, যারা খুব স্বাবলম্বী মানুষ, যাদের এগুলি কোনো প্রয়োজন নেই, এগুলি তারা পাচ্ছে, এগুলি মানুষ জানে। এগুলি কারা পাবে, কারা পাচ্ছে, এগুলি মানুষ জানে। এগুলি সবার কাছে কাছে চলে গেছে। প্রকৃত যারা পাওয়ার কৃষক, দরিদ্র কৃষক, ওরা পাবে না কৃষক কার্ড, এটা সবাই জানে। ফ্যামিলি কার্ড বিএনপির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের বাহিরে কেউ পাবে না, এটা সবাই জানে। এবং যারা পাবে রয়েছে কোটি কোটি টাকার মালিক। এই কার্ডগুলি, হেলথ কার্ড, এই যে হেলথ কার্ড চালু করছেন, এগুলি কারা পাবে? এগুলি কোনো সাধারণ মানুষ পাবে না।
যাদের টাকা পয়সার অভাবে যারা চিকিৎসা করাতে পারতেছে না, খুব হতদরিদ্র মানুষ, গ্রামের অবহেলিত মানুষ, এগুলি তারা পাবে না। মানুষ এগুলি জানে। এগুলি হলো দলীয় লোকজনকে এই ধান্দাবাজি করার একটা সুযোগ তৈরি করে দেয়া, ধান্দা করার, যে আসছো তোমাদের জন্য একটা ধান্দার পথ খুলে দিয়েছে। হেলথ কার্ড একটা ধান্দা, বিএনপির ফলাফল এখন ধান্দা করতেছে, দেদা আসছে। কৃষক কার্ড নিয়ে ধান্দা করতেছে, কৃষক কার্ড দিবে বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে যে তোমাকে কৃষি কার্ড করে দেবে। এই যে ধান্দা শুরু হয়েছে, এরপরে ওই কার্ডগুলি যাবে নিজেদের পকেটে। এই একই অবস্থা হয়েছে ফ্যামিলি কার্ডের, একই অবস্থা এই যে এলপিজি কার্ডের হবে। এলপিজি যারা পাবে এরা নিয়ে বিক্রি করে দিয়ে দিবে, সিলিন্ডার নিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করে দিবে, টাকা তাদের পকেটে যাবে। এক কথা হলো পোলাপানের, দলীয় পোলাপানের একটা ইনকাম সোর্স বের করে দিলেন অবৈধভাবে এই কার্ডগুলি দিয়ে। মানুষ এগুলি বুঝে, এইসব কার্ডের খেলা টেলা মানুষ এগুলি দেখতে চায় না। যেটা করার সেগুলো হচ্ছে দেশের এই সমস্যা, বড় বড় সমস্যা আছে, অর্থনৈতিক বড় সমস্যা আছে দেশের, এটা সমাধান করেন। দেশে প্রচুর শিক্ষিত বেকার বসে আছে, তাদের কর্মসংস্থান তৈরি করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, খুবই করুণ অবস্থায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। দেশের এই যে বিদ্যুতের অবস্থা খুবই করুণ অবস্থা, আপনারা এগুলি নিয়ে কাজ করেন। আজকে 2 মাস থেকে শুধু ইরান যুদ্ধের উপর চাপিয়ে দিচ্ছেন ইরানের জন্য। এখন তো সব দেশে স্বাভাবিক হয়ে আসছে এই তেলের অবস্থা, তেল, পেট্রোল, ডিজেল, এগুলি সবাই প্রথম দিকে সবাই ধাক্কা খেয়েছে, কোনো সন্দেহ নাই। এটা ইরান যুদ্ধের কারণে এই তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, কিন্তু এখন সবাই বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসতেছে তেলগুলি, নিয়ে এসে তাদের এই যে ক্রাইসিস দেখা দিয়েছিল, সংকট, এই সংকট থেকে সবাই এখন মুক্তি পেয়েছে। শুধু আমাদের দেশ মুক্তি পায়নি, আমাদের দেশের সংকট লেগেই আছে। আপনারা এগুলি নিয়ে কাজ করেন। মানুষ খুবই পেটে পড়তেছে, মানুষ কি নিয়ে ক্ষুব্ধ হচ্ছে ওগুলি দেখেন। এই যে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। কিছুদিন আগে ডিমের ডজন ছিল 100 টাকা, সেই ডিমের ডজন এখন 130 টাকা, 40 টাকা। মুরগির দাম বেড়ে গেছে। কোনো সবজি নেই যেটা 80 টাকার নিচে, 80 টাকা, 90 টাকা, 100 টাকা। এগুলো তো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিছুদিন আগে এই সবজিগুলি 40 টাকা, 50 টাকায় বিক্রি হয়েছে। আপনারা ওগুলি দেন। তেলের, সয়াবিন তেলের ক্রাইসিস দেখা দিচ্ছে মাঠে, নাই, যেখানে যায় সেখানে নেই। কিন্তু ওই সিন্ডিকেট গুলি ভাঙতেছেন না আপনারা। সয়াবিন তেলে 6 লাভ, 5-7টা কোম্পানি সিন্ডিকেট করে রেখে দিচ্ছে, আপনারা ওগুলি ভাঙেন। আপনারা তেলের দাম কেন বাড়ান? তেলের দাম বাড়ালে সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আপনারা ওগুলি না করে এই কাজগুলি করেন। এইসব কার্ড খেলা বাদ দেন, এই কার্ড আপনাদেরকে ধ্বংস করে দিবে। এই কার্ড দিয়ে আপনারা একেবারে নাই হয়ে যাবেন রাজনীতি থেকে। মানুষ খুবই পেটে পড়তেছে, কারণ মানুষের চাহিদা যেটা, আপনারা সেটা নিয়ে কাজ করতেছেন। আপনার কাছে থেকে এলপি গ্যাসের কার্ড চাইনি, আপনার কাছে কেউ ফ্যামিলি কার্ডও চাইনি, আপনার কাছে কেউ কৃষক কার্ডও চাইনি, আপনার কাছে কেউ এই আপনার অন্য কোনো কার্ড চাইনি। কারণ হলো এই কার্ডগুলি হচ্ছে একটা ধান্দাবাজি, একটা ভাওতাবাজি মানুষের সাথে, এটা একটা প্রতারণা। এগুলি মানুষের সাথে প্রহসন করা। মানুষ এগুলির থেকে মুক্তি চায়, আরো আপনারা এগুলি মানুষের গাড়ে এনে উঠেই দিচ্ছেন। এখন মানুষ আপনাদের উপর আরো ক্ষুব্ধ, কারণ হলো নির্বাচনের আগে থেকে মানুষ আপনাদের উপর খুবই বিক্ষুব্ধ। আপনাদের উপর ব্যাপক মানুষের ক্ষোভ আছে। এই ক্ষোভের আগুনে পড়ে সারকার হয়ে যাবেন একবার। আপনারা কাজগুলি করেন যেগুলির থেকে আপনারা মুক্তি পাবেন, মানুষের ক্ষোভ থেকে, মানুষের হাত থেকে মুক্তি পাবেন, সেই কাজগুলি করেন। এগুলি সেই কাজ না যা আপনারা করতেছেন। যা আপনারা করতেছেন এগুলি মানুষ চায় না, এগুলি বন্ধ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।